হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মানে রাজ্যের বৈদ্যুতিক দপ্তরের তরফ থেকে একটি নোটিফিকেশান জারি হয়েছে জব রিক্রুটমেন্টের জন্য। এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন এই পোস্টে কিভাবে অ্যাপ্লাই করবেন, এর অ্যাপ্লিকেশান ডেট কী আছে, এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এর এজ লিমিট, তারপরে ভ্যাকেন্সি ডিটেলস, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন সব জানতে পারবেন এই ভিডিওতে। তো তাই এই ভিডিওটাকে একটুও স্কিপ না করে শেষ অবধি পুরোটা দেখে ফেলুন। প্রথমেই বলে রাখি, এটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 27শে নভেম্বর থেকে, আর এটা চলবে 29শে ডিসেম্বর অবধি 2025। 29শে ডিসেম্বর অবধি এটা অনলাইন রেজিস্ট্রেশন চলবে। তাই যারা এটা অ্যাপ্লাই করতে চান তারা তাড়াতাড়ি এটার জন্য অ্যাপ্লাই করে দিন। এখানে আপনারা 3টে পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। 3টে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। প্রথমটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন এইচআর আর অ্যাকাউন্টস, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন ফাইন্যান্স আর অ্যাকাউন্টস, আর তারপরে জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এই পোস্টগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে অ্যাপ্লাই করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে। আপনাকে মিনিমাম গ্র্যাজুয়েশন করতে হবে, মানে গ্র্যাজুয়েট হতে হবে, আর তারপর 2 বছরের MBA কোর্স কিন্তু আপনাদের করতে লাগবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যোগ দেওয়ার জন্য। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন ফাইন্যান্স আর অ্যাকাউন্টস এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে আপনাকে এটার জন্য গ্র্যাজুয়েট হতে হবে। সেটা হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্টস, এইটার থেকে ইন্ডিয়ার যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে চার্টার অ্যাকাউন্টেন্ট কোর্সে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, আর 2 বছর MBA করতে হবে পোস্ট গ্র্যাজুয়েশনে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন HR এটার রেমুনারেশনটা বলে দিই। এটার রেমুনারেশনটা হচ্ছে, এই যে দেখুন, এটা লেভেল 8 পে স্কেল হিসেবে কিন্তু আপনারা পাবেন এখানে, এই যে দেখে নিন। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন ফাইন্যান্স আর অ্যাকাউন্টস এখানে আপনারা পাবেন লেভেল 8, এখানেও লেভেল 8 পে স্কেলে আপনাদেরকে পে করা হবে স্যালারি। জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য আপনাদের 3 বছরের ডিপ্লোমা লাগবে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে, যে কোনো একটা রেকগনাইজড কলেজ বা ইনস্টিটিউট থেকে। রেমুনারেশন হবে লেভেল 6 পে স্কেলে, আপনাদেরকে এখানে স্যালারি দেওয়া হবে। এবার এই পোস্টের এজ লিমিটটা বলে দিচ্ছি। এখানে মিনিমাম 18 বছর বয়স থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আর ম্যাক্সিমাম 32 বছর বয়স অবধি এই এজের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এটা জেনারেলদের জন্য। এর এজ রিল্যাক্সেশনটাও বলে দিচ্ছি আমি। যারা OBC ক্যান্ডিডেট তাদের এজ রিল্যাক্সেশন পাবে, তারা 3 বছর বেশি বয়স অবধি এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তারপরে যারা SC/ST ক্যান্ডিডেট তারা 5 বছর, আর PWD/BD থেকে যারা, তারা 10 বছর। এটা হচ্ছে এজ রিল্যাক্সেশন। এটার ভ্যাকেন্সি ব্রেকডাউন করে বলে দিচ্ছি আমি, নাম্বার অফ ভ্যাকেন্সি কটা রয়েছে। 20টা ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরি অনুযায়ীও বলে দিচ্ছি। আনরিজার্ভদের জন্য হচ্ছে 3টে, আনরিজার্ভ ECদের জন্য হচ্ছে 3টে, SCদের জন্য 2টো, SC/ECদের জন্য হচ্ছে 3টে, STদের জন্য 1টা, OBCদের জন্য 1টা, OBC-A/EC এদের জন্য 1টা, OBC-B ক্যাটাগরির জন্য 2টো, আর PWBDদের জন্য 2টো, আর EWSদের জন্য 2টো। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR পোস্টের জন্য। তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স আর অ্যাকাউন্টসে সেখানে 26খানা ভ্যাকেন্সি রয়েছে টোটাল। আর ক্যাটাগরি অনুযায়ী বলে দিচ্ছি। আনরিজার্ভদের জন্য 4টে, আনরিজার্ভ ECদের জন্য 5টা, SCদের জন্য 4টে, SC/ECদের জন্য 1টা, STদের জন্য 2টো, OBC-A ক্যাটাগরির জন্য 2টো, OBC-A ক্যাটাগরির জন্য 1টা, OBC-B ক্যাটাগরির জন্য 1টা, OBC-EC ক্যাটাগরির জন্য 1টা, আর PWBদের জন্য 2টো, EWSদের জন্য 3টে। আর জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার টোটাল ভ্যাকেন্সি রয়েছে 401খানা, আর এটাও আমি ক্যাটাগরি অনুযায়ী বলে দিচ্ছি। আনরিজার্ভদের জন্য 100খানা ভ্যাকেন্সি রয়েছে, আর UR/ECদের জন্য 52খানা, প্লাস এক্স সার্ভিসম্যানদের জন্য 12টা, SCদের জন্য 52টা, SC/ECদের জন্য 28টা, SC আর এক্স সার্ভিসম্যান এদের জন্য 4টে, STদের জন্য 16টা, ST/ECদের জন্য 9টা, OBC-A ক্যাটাগরির জন্য 28টা, OBC-A/ECদের জন্য 13টা, OBC ক্যাটাগরি B এদের জন্য 20টা, OBC-B/EC এদের জন্য 8টা, UR/PWBD এদের জন্য 14টা, SC/PWBD এর জন্য 4টে, EWSদের জন্য 25টা, EWS/ECদের জন্য 12টা, EWS এক্স সার্ভিসম্যান এদের জন্য 4টে। এটা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী আমি ব্রেকডাউন করে বলে দিলাম, আপনারা এখানে দেখেও নিতে পারেন। এটা সিলেকশন প্রসেসটা একটু বলে দিচ্ছি। এখানে দুভাবে সিলেকশন হবে, ফেজ 1 আর ফেজ 2। ফেজ 1-এ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, মানে CBT টেস্ট, সেখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। আর ফেজ 2-তে হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। ফেজ 1-এ কোয়ালিফাই করার পর আপনার ফেজ 2-তে সিলেক্ট হবেন। এটার এবারে এক্সাম প্যাটার্নটাও বলে দিচ্ছি। হ্যাঁ, 90 মিনিট টোটাল টাইম দেওয়া হবে। MCQ বেসড কোশ্চেন থাকবে 85খানা, আর আপনাকে পার্সোনাল ইন্টারভিউয়ে থাকবে 15খানা কোশ্চেন। টোটাল 100 মার্কসের পেপার হবে একটা। মার্কস ডিস্ট্রিবিউশন চার্টটা আপনারা দেখে নিতে পারেন, আপনারা স্ক্রিনশটও তুলে নিতে পারেন আপনাদের বোঝার সুবিধার জন্য।
এবার এটা অ্যাপ্লাই কীভাবে করবেন আমি সেটাও বলে দিচ্ছি। এই যে দেখছেন এখানে অনলাইনেই অ্যাপ্লাই করার যেহেতু অপশান আছে আমি আগেই বলেছি, এদের এই অফিসিয়াল ওয়েবসাইটটায় গিয়ে www.wbsedcl.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আপনাদেরকে বলে দিচ্ছি এটা অ্যাপ্লাই কী করে করবেন সেটা স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখে ফেলুন। আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটির একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এরপর আপনারা যারা মোবাইল থেকে আবেদন করবেন বা এই সাইট থেকে আবেদন করবেন তারা একটু স্ক্রল ডাউন করে তারপরে এই যে কেরিয়ার অপশানে ক্লিক করবেন। আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। অফিসিয়াল পারফর্মা এ এই অপশানটার নিচে দেখবেন নিউ রেজিস্ট্রেশন বলে, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনের জন্য পেজ খুলে যাবে, আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান এই যে এখান থেকে চুজ করে নিতে পারেন আপনি এই তিনটের মধ্যে কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান। তারপরে আপনার পুরো নামটা, ক্যান্ডিডেট ফার্স্ট নেম, আপনার পুরো নাম নয় মানে নামের প্রথম ভাগটা এখানে দিতে হবে। তারপরে আপনার যে মিডল নেম আপনি ইউজ করেন তার মিডল নেমটা দিতে হবে, আর অবশ্যই লাস্ট নেমটা দিতে হবে আপনার যেটা টাইটেল। তারপরে আপনার ঠিক করে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। অ্যাডমিট কার্ড এই যে দেখুন লেখা আছে এখানে 10th অ্যাডমিট কার্ড যেটা দেওয়া আছে, আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আর তারপরে মোবাইল নাম্বারটাকে এখানে কনফার্ম করে দেবেন। তারপরে আপনার ভ্যালিড একটা ইমেল আইডি দিয়ে দেবেন আর এখানে কনফার্ম করে দেবেন ইমেল আইডিটাকে। তারপর আই এগ্রি বলে আপনি এখানে একবার চাইলে আপনারা ভেরিফাই করে দেখে নিতে পারেন আপনি যে ডিটেলসগুলো দিয়েছেন সব ঠিক আছে কি না, নাহলে আপনার পরে প্রবলেম হতে পারে। দিয়ে তারপরে আই এগ্রি বলে অপশানটা ক্লিক করে দেবেন। তারপর এই ক্যাপচাটা এখানে যে ক্যাপচাটা আপনাদের আসবে সেই ক্যাপচাটা এখানে ফিল করে দেবেন, এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। দিয়ে এখান থেকে লগ ইন করে দেবেন আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে, আপনার যে পাসওয়ার্ড আর ইমেল আইডিটা আসবে। UBSEDCL রিক্রুটমেন্ট নিয়ে যে নোটিফিকেশান বেরিয়েছিল সেই নিয়ে যা ডাউট থাকার কথা সব এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করলাম। এর অ্যাপ্লিকেশান প্রসেসটাও আমি পুরো দেখিয়ে দিয়েছি। আপনার যদি এর অ্যাপ্লিকেশান প্রসেস নিয়ে বা এই নোটিফিকেশান নিয়ে আরও কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি ক্লিয়ার করে দেবো। আর আপনারা যদি এই নোটিফিকেশানটা পুরোটা পড়তে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন।